আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিশেষ করে গর্ভবতী মায়েরা, তারা গর্ভবতী অবস্থায় কোন কোন আমল বেশি করলে তাদের ডেলিভারি এটা সহজ হবে? আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন। এবং এটা আসলে এই গর্ভবতী আমাদের মায়েদের এই সময়টা খুবই কষ্টকর এবং জীবনের ঝুঁকি পর্যন্ত চলে আসে। এ কারণে তাদের এক নম্বরে তাদের কোরআন তেলাওয়াত করা দরকার বেশি বেশি, সকাল সন্ধ্যায় আনা আল্লাইল ও আনা আন্নাহার, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা উচিত। দুই নম্বর হচ্ছে কিছু জায়গা আছে কোরআনুল কারীমে, যেমন আয়াতুল কুরসি আছে, এটা তেলাওয়াত করতে পারে সকাল সন্ধ্যায়। তারপরে বিভিন্ন এই দোয়া কালাম ইত্যাদি আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার যে আল্লাহ তুমি আমার গর্ভে যে সন্তানটা দিয়েছ, সন্তানটা যেন সহজভাবে দুনিয়াতে আসতে পারে সেই ব্যবস্থা আল্লাহ আপনি আমার জন্য করেন। এটা যেমন মা করবে দোয়া, এমনিভাবে বাবাও করবে যেন সুন্দরভাবে সন্তানটা দুনিয়াতে আসে। আপনি দেখেন বর্তমানে আমার মনে হয় শতকরা ৮০ থেকে ৯০% মহিলাদেরই সিজারিং করে সন্তান আনতে হয়। এটা কারণ হচ্ছে, যদিও অনেকে বলছে এটা খাওয়ার মধ্যে ভেজাল থাকার কারণে বা বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু আগেকার আমরা দেখতে পাচ্ছি এ ধরনের সিজারিং ছিলই না। আমাদের মা বাবারা দুনিয়াতে আমরা যখন এসেছি, আমরা 7 ভাই বোন, আলহামদুলিল্লাহ সিজারিং তো লাগে নাই। আমাদের আশপাশে যারা, তাদেরও সিজারিং লাগে নাই, কারণ আমাদের মায়েরা সকালবেলায় উঠে কোরআন তেলাওয়াত করতেন। প্রথম তাদের কাজ ছিল সলাতুল ফজর আদায় করার পরপরই তারা নামাজের সেই মুসাল্লার মধ্যে কোরআন তেলাওয়াতে বসে যেতেন। মাও এরকম করতেন। আমার মা, আমি নিজে দেখেছি, দাদিদেরকে দেখেছি, আমার বাবাদেরকে দেখেছি। আমার বাবা তো অন্ধকার এখনও, কিন্তু দরজার সামনে বসে আলো একটু একটু করে আসছে, এই টাইমে কোরআন সামনে নিয়ে বসে পড়তেন। একটা পরিবেশ ছিল, সকালবেলা প্রত্যেকের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, একটা পরিবেশ তৈরি হতো। আমি আজকে এই দেশ টিভির মাধ্যমে আমার মা বোনদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা কোরআনের সাথে সম্পর্ক গড়ান, কোরআনের সূরাগুলো আপনারা তেলাওয়াত করেন বেশি বেশি। এই গর্ভবতী অবস্থায় আপনারা এগুলো তেলাওয়াত করেন, দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক বলতেছেন যে সন্তান আমি যেমন মায়ের গর্ভে দিয়েছি এবং সেটাকে যেই রাস্তা দিয়ে আসার কথা সেটাকে ইয়াসসারা, তিনি আল্লাহ এটাকে সহজ করে দেবেন, অতএব সহজ করে দিচ্ছেন। এ কারণে আমরা আল্লাহর উপরে যেমন তাওয়াক্কুল করব, এই ওসাইলগুলোকে, এই মাধ্যমগুলোকেও ব্যবহার করব, কোরআন তেলাওয়াত করব, দোয়া কালাম করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক সুন্দরভাবে আমাদের গর্ভবতী মা বোনদের গর্ভটা খালাস করতে পারে।